স্পাইডারম্যানকে কে না চেনে। সেই পিটার পার্কারের মতো শক্তি ক্ষমতা পাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখনই যখন সেই পাওয়ার সত্যি ভাবতে মানুষ শুরু করে। চলুন জেনে আসি সে কাল্পনিক চরিত্র, সে কাল্পনিক ঘটনাকে কিভাবে সত্যি সত্যি কেউ ভাবতে শুরু করে আর তার জীবনে কি ঘটেছিল তখন। এই ঘটনাটি ঘটেছিল বলিভিয়ার 3 ভাইয়ের জীবনে। বয়স তাদের ছিল 8, 10, 12। স্পাইডারম্যান ছিল তাদের জীবনের লক্ষ্য। স্পাইডারম্যান হওয়ার আশায় তারা স্বেচ্ছাকৃতভাবে ব্ল্যাক উইডো স্পাইডারের কামড় খায়। তারা সে বিষধর মাকড়সাকে খোঁচাতে শুরু করে। কেন জানেন? শুধু তার কামড় খাওয়ার জন্য। ঠিক শুনেছেন, স্পাইডারম্যানের মতো শক্তি পাওয়ার আশায় তারা মাকড়সাটিকে এমন ভাবে উস্কানি দেয় যেন সে স্বেচ্ছায় তাদের কামড়াতে শুরু করে। কিন্তু এরপর যা ঘটলো তা স্পাইডারম্যান সিনেমার পুরোই উল্টো। কয়েক ঘন্টার মধ্যেই শরীরে তীব্র ব্যথা, পেশিতে খিঁচুনি, আরো নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়। দ্রুত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। স্বস্তির কথা হলো, দ্রুত চিকিৎসাধীন করায় তাদের জীবন বেঁচে যায়। তারা কিছুদিনের মধ্যেই সে সংকট থেকে উঠতে পারে, দাঁড়াতে পারে। কোনো দেয়ালে উঠা নয়, জাল ছোড়া নয়, বা মাকড়সার কামড়ও নয়, বা কোনো সুপার পাওয়ারও নয়। আসলে এই স্পাইডারম্যান একটি কাল্পনিক চরিত্র। এর কোনো সত্যি বাস্তবতা নেই, কোনো সুপার পাওয়ারও নেই। শুধু আছে মাকড়সার কামড়ে শরীর অসুস্থতা হওয়ার বাস্তবতা, শরীরে বিষক্রিয়া হওয়ার বাস্তবতা। কোনো সুপার হিরো নয়। এই মাকড়সা কোনো সুপার হিরো বানাতে পারে না। পরিশেষে বলবো, সিনেমার গল্প সিনেমাতেই ভালো, বাস্তবে নয়। নইলে সেই বাচ্চাদের মতো হাসপাতালের বেডেই দিন কাটাতে হবে। বাস্তবে তার কোনো ভিত্তিই নেই। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। চলে আসবো এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।